কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে রয়েছে অপূর্ব সুন্দর অজানা এই সমুদ্র সৈকত, যেখানে নেই কোনো মানুষের যান্ত্রিক কোলাহল, রয়েছে পাখিদের কলরব, যেখানে বালুচর জুড়ে রয়েছে লাল কাঁকড়ার আনাগোনা, আর সমুদ্রের পাড় জুড়ে রয়েছে ঝাউবনের সমাহার। তাহলে আর দেরি কিসের? নির্জনতায় একটা দিন কাটাতে চলো একসাথেই বেরিয়ে পড়ি এই নতুন জায়গায়। সকাল সকাল ক্যাব ধরে আমরা চলে এলাম শালিমার স্টেশনে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 12821 ধোলি এক্সপ্রেস ধরে আমাদের যেতে হবে জলেশ্বর স্টেশনে। এই ট্রেনের 2S এর ভাড়া 115 টাকা আর এসি চেয়ার কারের ভাড়া 390 টাকা। এখন বাজে 12টা 20 আর আমরা কিন্তু ট্রেন থেকে নেমে গেছি। নির্ধারিত টাইমের প্রায় 20 মিনিট লেটে আমাদেরকে নামিয়ে দিয়েছে। এবার আমরা যাব স্টেশনের বাইরে। ট্রেন থেকে নেমেই তোমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। প্ল্যাটফর্মের বাইরেই রয়েছে অটো স্ট্যান্ড। 800 টাকা দিয়ে অটো রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়লাম দাগাড়া সি বিচের উদ্দেশ্যে। অসম্ভব সুন্দর সুবর্ণরেখা নদী আর কিছু সবুজে মোড়ানো গ্রাম পেরিয়ে 1 ঘন্টায় আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। এখন বাজে 2:10 আর আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের রুম। এই ঢুকলে কিন্তু এখানে একটা সোফা রয়েছে, এখানে একটা বেশ বড় খাট রয়েছে যেখানে কিন্তু 3 জন আরামসে থাকতে পারবে। আর এইখানে রয়েছে ঘরের ভেতরেই একটা বেসিন, আর এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, আর এই রয়েছে কিন্তু এসি, সাথে এখানে একটা টেবিল মতো রয়েছে, এখানে চেয়ার, এখানে রয়েছে টিভি, আর এই দিকটাতে রয়েছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, বেশ অনেকটাই বড় কিন্তু ওয়াশরুমটা। আমরা আমাদের লাঞ্চ পেয়ে গেছি। লাঞ্চে আছে কিন্তু ভাত, তারপর হচ্ছে পটল ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, এটা হচ্ছে রুই মাছ, আর এটা হচ্ছে ডাল। তো এবার আমরা খেয়ে নেব। তবে এখানে চালগুলো কিন্তু তুলনামূলকভাবে একটু মোটা আর একটু আঠা আঠা খেতে। এই হচ্ছে আমাদের রুম, আর রুম থেকে বেরোলেই কিন্তু এরকম একটা বারান্দা রয়েছে, আর এই বারান্দার বাইরেই হচ্ছে ভিউটা এরকম। এই হচ্ছে জামরুল গাছ, এইখানে কিন্তু গাছ ভর্তি এরকম জামরুল হয়েছে। হোটেলের দাদা বললো যে তোমরা চাইলে এখান থেকে কিন্তু জামরুল পেরেও খেতে পারো। তিশা পেয়েছে বলে সব আর এইদিকে যদি তোমরা চলে আসো, এই যে দেখা যাচ্ছে এইখানটাতেই কিন্তু বিচটা, এখান থেকে একটু দূর আছে যদিও, আর পুরো চারপাশটা কিন্তু এইরকম হোটেলটার। এই যে দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমাদের হোটেল, আর এইখান থেকে তোমরা যদি সোজা এই রাস্তা ধরে হেঁটে যাও প্রায় 5-6 মিনিট মতো কিন্তু হাঁটতে হবে। ওই যে দেখা যাচ্ছে সি বিচ, আর সি বিচের পাশে কিন্তু এদিকে পুরোটাই এরকম ঝাউবন, দুধার ধরে কিন্তু পুরোটাই হচ্ছে ঝাউবন। বিচে যাওয়ার রাস্তাতে বেশ কয়েকটি দোকান আছে, এখানে তোমরা টুকটাক স্ন্যাক্স খাবার পেয়ে যাবে। আর এই দোকানগুলো কিন্তু সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে, তারপরে কিন্তু আর খোলা থাকে না। সমুদ্রের ধারে হাওয়ার পরিমাণ এতটাই যে দেখো প্লাস্টিক বেঁধে দিয়েছে, সেটাই কত উঁচুতে উঠে গেছে। দূর দূরান্তে কয়েকজন মানুষ ছাড়া কিন্তু আর কেউ নেই এই সমুদ্র সৈকতে। এখান থেকে দীঘার দূরত্ব হচ্ছে 54 কিলোমিটার। তো তোমরা আরামসে কিন্তু দীঘাও ঘুরে নিতে পারবে। এছাড়াও দীঘার যে সাইট সিন তালসারি, উদয়পুর, এগুলো কিন্তু তোমরা অটো বুক করেই ঘুরে নিতে পারবে। আজকে যেহেতু সংক্রান্তি, তাই কিন্তু বেশ কিছু লোকাল মানুষজন এখানে রয়েছে। অন্যান্য দিনগুলোতে এখানে কিন্তু ফাঁকাই থাকে। এখন ঘড়িতে বাজে ঠিক সন্ধ্যে 6টা, আর দেখতেই পাচ্ছ সূর্য অস্ত যাচ্ছে, আর এই অস্ত যাওয়ার মুহূর্তে চারিদিকটা অসম্ভব সুন্দর লাগছে। এখানে কিন্তু প্রচুর নৌকা রয়েছে, তাই ভাবলাম একটা নৌকায় ওঠাই যায়। তোমরা চাইলে কিন্তু বেশ কিছুক্ষণ সময় এই নৌকায় কাটিয়ে নিতে পারবে। এখানে প্রচুর নৌকা রয়েছে। যাদের প্রকৃতির শব্দ ভালো লাগে, শান্ত নিস্তব্ধ প্রকৃতিতে থাকতে ভালো লাগে, তাদের এই সি বিচটা কিন্তু খুবই ভালো লাগবে। কারণ এখানে দীঘার মতো কোনো কোলাহল নেই। এমনকি তোমরা যদি দেখো যে দুধারে পুরো সারিবদ্ধ কিন্তু ঝাউবন, কোনো কংক্রিটের রাস্তা, দোকান এইগুলো কিন্তু নেই। তাই এই শান্ত পরিবেশে এসে তোমরা কিন্তু সপ্তাহ শেষের 2টো দিন খুব ভালোভাবে কাটিয়ে যেতে পারবে। নির্জন এই সমুদ্র সৈকতে ঢেউয়ের পরিমাণ কিন্তু খুবই অল্প, সেটা কিন্তু নয়। এখানে কিন্তু বেশ বড় বড় ঢেউ রয়েছে, যদিও এখন ভাটা চলছে, তাও কিন্তু ঢেউয়ের পরিমাণ বেশ অনেকটাই বেশি। তবে আমরা এই দিকটাতে কিন্তু বেশি কাউকে স্নান করতে দেখিনি, ইনফ্যাক্ট কাউকেই দেখিনি। ওই দিকটা যেখানটা মেন গেটটা রয়েছে, সেখানে 2-1 স্নান করছিলেন। সন্ধ্যায় আমরা এই বিচের ধারে দোকান থেকেই 4 অমলেট খেয়েছিলাম, আর এখানেই কিন্তু হাঁড়ি, কড়াই, গ্যাস ভাড়া পাওয়া যায়।
তোমরা চাইলে নিজেরাও রান্না করে খেতে পারো। সন্ধ্যেবেলায় কিন্তু আমাদের স্ন্যাক্স আর চা চলে এসেছে। আর স্ন্যাক্সে কিন্তু বলেছিল সিঙ্গাড়া বা বেগুনি বা চপ, যাই হোক আমরা বেগুনি আর চা নিয়ে নিলাম। ঘড়িতে বাজে 10:30, আমাদের ডিনার কিন্তু চলে এসেছে। আমাদেরকে আগেই জিজ্ঞেস করেছিল আমরা ডিনারে কি খাবো। আমরা নিয়েছি রুটি। তো রুটির সাথে আছে চিকেন, তার সাথে রয়েছে সালাদ, তার সাথে রয়েছে কিন্তু কাটা আম। তো যাই হোক, এবার আমরা ডিনারটা করে নিই। ঘড়িতে এখন বাজে প্রায় 8:30, আর আমরা এখন যাচ্ছি কিন্তু সি বিচের দিকে। ওয়েদার কিন্তু খুব সুন্দর রয়েছে, মানে রোদ ওঠেনি, মেঘলা। তো ভাবছিলাম তোমাদের সানরাইজ দেখাবো, বাট ওয়েদার দেখে আর কালকে রাতে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, সেই কারণে ভোরবেলা উঠে আবার শুয়ে গেছি। সমুদ্রে যাওয়ার পথে এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর, মানে পুরো ঝাউবন দেখতেই পাচ্ছ। অন্যান্য সব সি বিচে কী হয়, যাওয়ার আগে কিন্তু প্রচুর দোকান এরকম গ্যাঞ্জাম থাকে, বাট এই জায়গাটাতে কিন্তু সেরকমটা নয়। এই জায়গাটাতে তোমরা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা, দূর ধার ধরে পুরো ঝাউবন। আর এইখানে ছোট ছোট কিছু মানে কি আছে বোঝা যাচ্ছে না, কারণ ওড়িয়া ভাষায় লেখা, তো আমি উদ্ধার করতে পারছি না। আর তারপরে ওখানে মন্দির আছে, আর সোজা চলে গেলেই কিন্তু সি বিচ। এই দোকানগুলোতে কিন্তু তোমরা সব হাঁড়ি বাসন সবই তোমরা মোটামুটি ভাড়া পেয়ে যাবে। আর দূর হাত ধরে এরকমভাবে দোকান রয়েছে, দেখতে পাচ্ছ। দোকানগুলো কিন্তু এখনও বন্ধ। এই দিকটা চলে গেলে পড়ছে কিন্তু সি বিচ, আর ঠিক তার বাঁ দিকে এখানটাতে কিন্তু ওয়াশরুম রয়েছে। আর এই জায়গাটা নতুন করে তৈরি হচ্ছে, যেখানটাতে বেশ বসার জায়গা রয়েছে। কালকে বিকেলে কিন্তু আমরা এখানে বসেই আমাদের সময় কাটিয়েছিলাম। জায়গাটা ভালো লাগার আমার একটাই রিজন হচ্ছে এতটা সবুজ। সমুদ্র সৈকতের পাশে কিন্তু আমরা এতগুলো সমুদ্র সৈকত ঘুরেছি, কোথাও কিন্তু এরকমটা পাইনি। चाहे आधी आए रे चाहे मेघाए रे অকুল দরিয়ার বুঝি কুল। যেহেতু অফবিট এই জায়গাটা, তাই একটা প্রবলেম তোমরা ফেস করতে পারো। এই হোমস্টেতে থাকাকালীন কিন্তু লোডশেডিংয়ের একটা প্রবলেম খুব হচ্ছিল কালকে, যেটা আমরা খুব বারবার ফেস করছিলাম। তো সেই যখন এই লোডশেডিং হবে তখন কিন্তু এসি কোনো কাজ করবে না। ইনফ্যাক্ট একটু ভোল্টেজ আপ ডাউনেরও ব্যাপার রয়েছে, তো সেটা তোমরা কিন্তু ফেস করতে পারো। আমরা রয়েছি প্যারাডাইস হোমস্টেতে, আর এই হোমস্টেতে আমরা যে রুমটাতে রয়েছি সেই রুমের ভাড়া হচ্ছে কিন্তু 1400 টাকা, সেটাও উইথ এসি। আর তোমরা যদি প্যাকেজ উইথ ফুড নাও তাহলে কিন্তু পার পার্সন নেবে 400 টাকা করে এক্সট্রা, যেটাতে কিন্তু 3 বেলা মিল ইনক্লুডেড থাকবে। তার মধ্যে থাকবে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার। এইখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষই আসেন পিকনিক করতে। ঠিক সমুদ্রের একদম আগে এই সাইডটাতে, এই ঝাউবনের মধ্যেই কিন্তু লোকাল যে মানুষজন আসেন তারা সব এখান থেকে ভাড়া করে নেন। হাঁড়ি কলসি যা লাগে, সিলিন্ডার থেকে শুরু করে সব কিছুই ভাড়া পাওয়া যায়, নিয়ে এখানে কিন্তু পিকনিক করেন। এখন বাজে 10:15 আর আমরা প্রায় 2 ঘন্টা সমুদ্রের পাড়ে কাটিয়ে এখন যাচ্ছি হোমস্টের দিকে। এখন গিয়ে আমরা এবার ব্রেকফাস্ট করব। সি বিচে যাওয়ার রাস্তাতেই কিন্তু এই সুন্দর মন্দিরটি রয়েছে, যদিও মন্দিরটি এখন বন্ধ রয়েছে। আর একটা ব্যাপার তোমাদেরকে জানিয়ে দিই, সি বিচ থেকে হোমস্টে অবধি বা যেখানে তুমি যে কোনো হোটেলে থাকো না কেন, হোটেলগুলো বেশ অনেকটাই দূরে, প্রায় ধরো 8 থেকে 10 মিনিট কিন্তু টাইম লাগবে। তো সেই যাওয়া আসার জন্য কিন্তু কোনো গাড়ি, অটো, টোটো কিছুই পাওয়া যায় না, তোমাদেরকে হেঁটেই যেতে হবে। আমাদের ব্রেকফাস্ট কিন্তু চলে এসছে। ব্রেকফাস্টে রয়েছে পরোটা আর তরকারি আর মিষ্টি। এখন বাজে প্রায় 1:30 আর আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের হোমস্টেকে টাটা জানিয়ে। জলেশ্বর থেকে 3:50 কিন্তু রয়েছে আমাদের ট্রেন ধৌলি এক্সপ্রেস, সেটা ধরেই আমরা বেরিয়ে যাবো শালিমারের উদ্দেশ্যে। এই অবধি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।